আজ আমরা দেখব হ্যাচ প্রবলেম কিভাবে সলভ করতে হয়। সাপোজ আমরা এখানে একটি ক্লোজ পাথ ক্রিয়েট করেছি। এখানে যদি আমরা হ্যাচ টুলটি অ্যাপ্লাই করতে যাই তাহলে জাস্ট হ্যাচ টুলটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে হ্যাচ টুলটা সিলেক্ট করে আমরা জাস্ট পিক পয়েন্ট নিয়ে যদি আমরা এখানে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বলা হচ্ছে এ ক্লোজ বাউন্ডারি ক্যান নট ডিটারমাইন, অর্থাৎ এখানে আসলে ক্লোজ পাথ ক্রিয়েট হয়নি। এখানে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা জায়গা আছে। আমরা যদি এটা জাস্ট মিলিয়ে দেই, আমরা আগে হ্যাচ টু অপশন থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা যদি এটাকে মিলিয়ে দিতে চাই জাস্ট এখান থেকে আমরা এটা জয়েন করে দিচ্ছি। এরপর আমরা যদি এই হ্যাচ টুলটা অ্যাপ্লাই করি, বাট হ্যাচ টুলটা অ্যাপ্লাই করার আগে আমরা এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছি যে গ্যাপ টলারেন্স একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন। এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অর্থাৎ কী পরিমাণ গ্যাপ আমরা টলারেন্স করছি সেটা আমরা বাড়িয়ে কমিয়ে ফেলতে পারি। এখান থেকে আমরা পিক পয়েন্ট স্পেসিফিক করা আছে, এখান থেকে যদি আমরা একটা প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পিক পয়েন্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে। বাট আমরা যদি একটু দেখার ট্রাই করি এটা আসলেই কমপ্লিটলি ক্লোজ পাথ কি না, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো আমরা যদি আগে আমাদের হ্যাচ টুলটা ডিলিট করে দেই, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি এবং হ্যাচ টুলটা যদি ডিলিট করে দিই বা ডিলিট করার পূর্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি গ্যাপ আছে, আমরা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিটলি ক্লোজ পাচ্ছিল না। আমরা যদি হ্যাচ টুলটা ডিলিট করে আরেকবার একটু ক্লিয়ারলি দেখার ট্রাই করে তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্লোজ পাথের মাঝখানে গ্যাপ আছে। তো এটিও কাজ করার কারণ হচ্ছে কারণ আমরা এখান থেকে যেই হ্যাচ টুলটা সিলেক্ট করেছিলাম এখান থেকে আমরা টলারেন্স কিছুটা বাড়িয়ে রেখেছিলাম, যে কারণে এই সমস্যাটি হয়নি। বাট আমরা এগুলো আসলে গ্যাপ রাখবো না, আমরা জাস্ট ক্লোজ পাথ এটি সব কমপ্লিট করে ফেলবো। যদি আমাদের কখনো হ্যাচ টুল কাজ না করে তাহলে আমাদের জাস্ট এই শেপটাকে ক্লোজ করে ফেলতে হবে এবং ক্লোজ করার পর আমরা জাস্ট এই টুলটি অ্যাপ্লাই করলে এটি কাজ করবে। এখন আমরা যদি এখানে টলারেন্স 0 করেও রাখি তাতেও কোনো প্রবলেম নেই। আমরা জাস্ট এটা ডিলিট করে আবার আমরা হ্যাচ টুলটা অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট এভাবে ইন্টারফেস করে দিচ্ছি। তো হ্যাচ টুলে প্রবলেম হলে জাস্ট আমরা চেক করে দেখব কোথাও ক্লোজ পাথের কোথাও গ্যাপ আছে কিনা, তাহলে আমাদের আর হ্যাচ টুলে প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে।